ইরানিয়ান হাইপারসনিক মিসাইলের কাছে নাস্তানাবুদ ইসরায়েলি এয়ার ডিফেন্স। গতকাল রাতে ইরান ইসরায়েলে হাইপারসনিক মিসাইল ফাতা-12 দিয়ে হামলা চালিয়েছে। এসব মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ভিডিওতে ইসরায়েলের হাইফা তেল শোধনাগারের নিরাপত্তায় থাকা আয়রন ডোম মিসাইল লঞ্চারে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আছড়ে পড়তে দেখতে পাচ্ছেন ইরানিয়ান দুটি মিসাইল। এতে এয়ার ডিফেন্স সিস্টেমটি মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। আরেকটি গুড শট হল ইসরায়েলের বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফালের ফ্যাক্টরি হিট করেছে ইরান। ইরানের 3টি মিসাইল ঠেকাতে প্রায় 10টির মতো সারফেস টু এয়ার মিসাইল ছড়ে ইসরায়েলি এয়ার ডিফেন্স, কিন্তু গতির ঝড় তুলে সবগুলো স্যামকেই পরাজিত করে ইরানিয়ান হাইপারসনিক মিসাইল। এছাড়াও ওয়েজম্যান ইনস্টিটিউট কমপ্লেক্সে ইরানি মিসাইলের হিট সত্যিই সামরিক বিস্ময়। সত্যি বলতে কি যথেষ্ট সফল এবং প্রতিপক্ষের মনে ভয় ধারণানো এই হামলায় আমি যথেষ্ট বিস্মিত হয়েছি, কারণ 2500 কিলোমিটার দূর থেকে এত বাধা বিপত্তি পেরিয়ে এমন পিন পয়েন্ট অ্যাকুরেসি জাস্ট অবিশ্বাস্য। তেল আবিবের উপকণ্ঠে রেহবট এলাকায় এই ওয়েজম্যান ইনস্টিটিউটটা আসলে কি এবং এখানে মিসাইল হামলার গুরুত্বটাই বা কি? এক কথায় বলতে গেলে এটা ইসরায়েলের সকল মরণাস্ত্র উৎপাদনের গবেষণাগার। এটা ইসরায়েলের সামরিক এবং পারমাণবিক সক্ষমতা সমর্থনকারী একটি মূল কেন্দ্র। এই ইনস্টিটিউটটি এআই সিস্টেমস, ড্রোন গাইডেন্স, সাইবার ওয়ারফেয়ার এবং উন্নত প্রযুক্তির অস্ত্রের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীকে সহায়তা করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। আজ রাতের হামলায় হাইফা, তেল আবিব এবং নেভাতিম বেজ এলাকায় চরম ধ্বংসযজ্ঞ চলে। হাইফাতে সবচাইতে বেশি হামলা হচ্ছে। হাইফা ইসরায়েলের 3য় বৃহত্তম শহর, কিন্তু ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় শহরটি কেন গুরুত্বপূর্ণ এবং কেনই বা হাইফা ইরানের প্রধান লক্ষ্যবস্তু? কারণ হাইফায় অবস্থিত নৌঘাঁটি, তেল শোধনাগার এবং রাসায়নিক কারখানাগুলো ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত। ইরান থেকে ছোড়া হাইপারসনিক মিসাইল ইসরায়েলের তামারায় বজ্রগতিতে আঘাত হানে। এমন ধ্বংসযজ্ঞে আয়রন ডোম পর্যন্ত তাল হারিয়ে বসে। ব্যালিস্টিক আর হাইপারসনিক দুটোর যুগলবন্দিতে হাইফা এখন এক ভয়ানক নরকে পরিণত হয়েছে। যেহেতু ইসরায়েলি মিডিয়া কোনো বার্তা ভালোভাবে প্রচার করতে দিচ্ছে না, তারপরেও দূর থেকে ভয়াবহ মাত্রা টের পাওয়া যাচ্ছে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইরান সম্ভবত তার খোররাম শহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে, যা ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় ব্যবহৃত হতে পারে। প্রত্যেকটি খোররাম শহর ক্ষেপণাস্ত্র একটি বৃহৎ ওয়ারহেড বা 80টি পর্যন্ত ছোট বোমা সাবমিউনেশন বহন করতে পারে, যার ফলে ব্যাপক এলাকায় একসঙ্গে আঘাত হানার ক্ষমতা রয়েছে। তবে হ্যাঁ, স্বীকার করতে হবে ইরানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হচ্ছে। এক্ষেত্রে যুক্তি হলো, ইরান বছরের পর বছর এমন ক্ষয়ক্ষতিতে অভ্যস্ত। তাদের নাগরিকরা এতটা প্যানিক নয় যতটা প্যানিক ইসরায়েলিরা হচ্ছে। ইসরায়েল খুবই ছোট দেশ এবং জনঘনত্ব ইরানের তুলনায় বহুগুণ বেশি। ক্রমাগত ইরানি মিসাইলের জোয়ারে ছোট্ট একটা মুরগির খাঁচার মতো জায়গায় ইসরায়েলি দখলদার নাগরিকেরা তরপাচ্ছে। বিষয়টা দৃষ্টি সুখের। একসময় এই দখলদার নাগরিকরাই গাজার নিকটবর্তী পাহাড়ের চূড়ায় আরামসে বসে দিনের পর দিন গাজায় নিজেদের বাহিনী কর্তৃক বিমান হামলা উপভোগ করত। সেই তারাই এখন গাজার নির্যাতিত মানুষের মতো দিকবিদিক পালিয়ে বেড়াচ্ছে। ধ্বংসযজ্ঞ উপভোগ কাকে বলে সেটা তারাও এখন বুঝুক। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে।